গোটা সপ্তাহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গে জারি হল হলুদ সতর্কতা। গত 3 দিনের বৃষ্টিতে প্রচন্ড তাপপ্রবাহে ভোগা মানুষকে অনেকটা স্বস্তি দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে আবারও প্রবল বৃষ্টি হয়েছে রানীগঞ্জ সহ শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায়। এদিকে বৃষ্টিতে স্বস্তি পেয়েছে মানুষ, তাপমাত্রাও অনেকটাই কমে গেছে। দুপুর 2:30টা থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে অনেক এলাকা তলিয়ে গেছে। চলতি সপ্তাহে পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার রানীগঞ্জ সহ শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। সারাদিন আকাশ মেঘলা ছিল। রাজ্যের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এই 5টি জেলা হল বাঁকুড়া, হুগলি, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। বৃষ্টির পাশাপাশি এই সব জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানা গেছে। আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে এবং ঝড়ের সময় মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে। বৃহস্পতিবার আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 31 ডিগ্রি সেলসিয়াস, যেখানে কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল প্রচন্ড তাপপ্রবাহের জেরে আসানসোলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 42 থেকে 45 ডিগ্রির কাছাকাছি। সোমবার থেকে শুরু হওয়া দুদিনের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রা নেমে গেছে। পারদ স্বাভাবিকের থেকে নিচে চলে গেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টি চলবে সপ্তাহ জুড়ে। আপাতত আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং প্রবল বাতাসের সম্ভাবনা রয়েছে। শুক্রবার আরও ভারী বৃষ্টি হতে পারে। আবারও কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়াবিদরা এই আবহাওয়ার জন্য ঘূর্ণিঝড়কে দায়ী করেছেন। বর্তমানে বাংলাদেশ এবং আশপাশের এলাকায় একটি ঘূর্ণিঝড় রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উপরে। এছাড়া একটি অক্ষ উত্তর পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত, যার কারণে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে। আবহাওয়া অফিস জানিয়েছে ঝড় বৃষ্টির জন্য এটি অনুকূল পরিস্থিতি। এদিকে ঘণ্টাখানেকের বৃষ্টিতে শহরে বিভিন্ন এলাকায় জমেছে জল, সঠিক নিকাশি ব্যবস্থা না থাকার জন্য, যার ফলে ক্ষোভ জমেছে শহরবাসীর মধ্যে। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো ফল হয়নি বলেও স্থানীয়দের অভিযোগ। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল, যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রোগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবদ্ধ। রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস, প্যাথোলজি, সিটি স্ক্যান, এক্স-রে, ইউএসজি, জেনারেল সার্জারি, মাইক্রোসার্জারি, নেফ্রোলজি, নিউরোলজি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, অর্থোপেডিক সার্জারি, ম্যাক্সিলোফেশিয়াল, অনকোলজি, পুলমনোলজি সহ 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা। এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা। রয়্যাল কেয়ার হসপিটাল, NH2 পাঞ্জাবি মোড়, রানীগঞ্জ। টোল ফ্রি নাম্বার 180012213557। মোবাইল নাম্বার 7479002900, 7479002901, 7479002902।